আজকের বিষয়টা হলো যে জাকির নায়েক কি সত্যি একজন ইসলাম প্রচারক নাকি ইসলাম বিদ্বেষী। অনেকেই মানে কি 99% মুসলমানই জাকির নায়েককে একজন অত্যন্ত নিবেদিত প্রাণ ইসলাম প্রচারক হিসাবে জানেন। অনেকে তো তাকে প্রায় নবীর মতো মর্যাদাও দিয়ে থাকেন, এবং যারা নাকি সেটা করেন না তারা অ্যাটলিস্ট নবীর কাছাকাছি পর্যায়ের কিছু মনে করেন, যিনি কোরআন এবং হাদিস থেকে বিপুল পরিমাণ বিজ্ঞান আবিষ্কার করে মুসলমানদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন খালি করেনই, একই সঙ্গে মুসলমানদেরকে উনি বানিয়েছেন মূর্খ, উন্মাদ এবং একই সঙ্গে অন্ধ। কিন্তু আমি অনেক গবেষণা করে দেখলাম যে জাকির নায়েক নিজেকে যাই ভাবুক বা নিজেকে যা হিসাবে পরিচয় দিক না কেন, উনি বেসিক্যালি ইসলাম ধ্বংসের জন্যই কাজ করছেন। ওনার মূল মিশন হলো ইসলামকে ধ্বংস করা। এছাড়া ওনার মধ্যে আমি ন্যূনতম কোনো কিছু আমি দেখি নাই যেটা নাকি প্রকৃতপক্ষে ইসলামকে প্রমোট করে। এই ধরনের কোনো কিছু আমার নজরে পড়ে নাই। এখন আপনারা হয়তো বলবেন যে আরে ভাই আপনি এই সমস্ত কি বলেন, আমরা তাকে এত ভালো জানি, এত জ্ঞানী ব্যক্তি, একেবারে ফুলঝুরি ছুটায় বিভিন্ন রেফারেন্স দিয়ে কোরআন, হাদিস, বেদ, গীতা, তৌরাত, গসপেল, মানে এমন কোনো কিতাব নাই উনি ব্যাপকভাবে সেখান থেকে অমুক সুরার অমুক আয়াত, তমুক সুরার তমুক আয়াত, অমুক গীতার অমুক অধ্যায় অমুক শ্লোক, বেদের অমুক অধ্যায় অমুক শ্লোক, তারপরে তো পাবলিক রীতিমতো হাতে তালি দেয়। এবং উনি যে এভাবে মানুষকে বোকা বানান, অন্ধ বানান, মূর্খ বানান, সেটা কিন্তু পাবলিক বুঝে না। তো যাই হোক, আমরা আর পেশাল না পেড়ে অতিরিক্ত কথা না বলে আমরা আসল বিষয়ে চলে যাই নাকি। আমরা সর্বপ্রথমে তার একটা শুনি, আপনারা শুনলেই বুঝতে পারবেন যে এই জাকির নায়েক কত বড় একজন ইসলামের ক্ষতিকারক একটা প্রাণী। আপনারা প্রথমে তার বক্তব্য শুনেন, শুনলেই আপনারা বুঝবেন। আগে এই প্রশ্নটা করেছিলাম আমার মুসলিম বন্ধুদের। এছাড়াও আমি মোহাম্মদ আলী রোডে গিয়ে কয়েকজন ইমামের সাথেও কথা বলেছি। আর আমি যতটুকু জানি এই শব্দগুলো যেমন আলিফ লাম মিম বা তাহসিন বা হামিম, নবীজি আমাদেরকে এই শব্দগুলির কোনো ব্যাখ্যা দেননি। এগুলির ব্যাপারে কি সাহাবীরা কিছু জানতেন? এগুলো কি কেউ জানতো না, নাকি কখনো বলা হয়নি, নাকি কেউ জানে না? ঘটনাটা কি? এটা একেবারেই মৌলিক, কারণ এখানেই শুরু কোরআনের, এখান থেকেই শুরু আলিফ লাম মিম, আর তারপরে সবকিছু। ভাই আপনি এখানে প্রশ্ন করলেন, আর আপনি এ পর্যন্ত অনেক ইমাম, অনেক মুসলিমকে জিজ্ঞেস করে উত্তর পাননি যে আলিফ লাম মিম এই কথাটার অর্থটা আসলে কি। এই সংক্ষিপ্ত অক্ষরগুলো পুরো জানতে চাইলে আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, সেখানে বিস্তারিত ভাবে বলা আছে। তবে যেহেতু আপনি প্রশ্ন করেছেন তাই সংক্ষেপে উত্তর দিচ্ছি যে এই সংক্ষিপ্ত অক্ষরগুলো যেগুলো পবিত্র কোরআনে বেশ কিছু সূরার আগে আছে, এই অক্ষরগুলো আছে 29টি সূরার আগে। যদি আরবি হরফগুলো গোনেন আলিফ বা তা সা এরপরে হা, এরকম 29টি অক্ষর। আর পবিত্র কোরআনে 29টি সূরার আগে আছে যে এই অক্ষরগুলো আছে। কখনো দেখবেন একটা অক্ষর সোয়াদ, নুন, কফ, কখনো দুটো অক্ষর হা মিম তাসিন, আবার কখনো 3টি অক্ষর আলিফ লাম মিম, কখনো 4টা, কখনো 5টা। আর এই ব্যাপারটা নিয়ে অনেক বই লেখা হয়েছে, অনেকগুলো বই লেখা হয়েছে যে এগুলোর অর্থ কি। কিছু মানুষ বলে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত রূপ, কেউ বলে। আবার কিছু লোক বলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিগনেচার, কিছু লোক বলে এটা আসলে আল্লাহর নাম। কিছু লোক বলে যে জিবরাইল আলাইহিস সালাম তিনি এই কথাটা বলে নবীজির মনোযোগ আকর্ষণ করেছিলেন, আর নবীজি এটা বলে অন্যান্য মানুষের মনোযোগ আকর্ষণ করেছিলেন। এরকম অনেকগুলো ব্যাখ্যা আছে। তবে সবচেয়ে খাঁটি আর সঠিকটা হলো যে এই সংক্ষিপ্ত অক্ষরগুলো কি যদি আপনারা ভালো করে দেখেন, অক্ষরগুলো অনেক সূরার প্রথমে আছে। আমরা জানি মানুষকে চ্যালেঞ্জ করা হচ্ছে পবিত্র কোরআনে এরকম আয়াত। উনি কিন্তু আসল বিষয়ে যাচ্ছেন না। দেখেন এবার অপ্রাসঙ্গিক বিষয়ে উনি কথা বলছেন। হ্যাঁ, এটার সাথে কোরআনের মতো একটা বই লিখো, এটার তো কোনো সম্পর্ক নাই। উনি দেখুন যে উনি আসল প্রসঙ্গে এড়িয়ে কোথায় চলে যাচ্ছেন। পবিত্র কোরআনের সূরা তুরের 34 নম্বর আয়াতে তো
উল্লেখ আছে আপনার এই যে বক্তব্যের তোমরা সাথে কোরআনের মতো আরেকটা বই রচনা করতে পারবে না। আপনার সূরা এই মুলক 13 নম্বর আয়াতে বক্তব্যটার সাথে উল্লেখ তো করা কোনো মিল হয়েছে নেই। যে তোমাদের যদি সন্দেহ থাকে হ্যাঁ তাহলে কোরআনের মতো 10টা হ্যাঁ, সূরা রচনা করো। তো এইটা আপনি বলছেন কি এছাড়া কারণে? এটা তো সূরা প্রাসঙ্গিক উত্তর ইউনূসের না। 38 নম্বর আয়াতে উল্লেখ করা হ্যাঁ, হয়েছে, বলা হয়েছে কি? তোমরা কোরআনের মতো আরেকটি সূরা রচনা করো। হ্যাঁ, তো এই আর চ্যালেঞ্জের এই সাথে ওইটার চ্যালেঞ্জটা সম্পর্ক কি? আস্তে আস্তে সহজ হয়েছে। আর চূড়ান্ত চ্যালেঞ্জ আছে সূরা বাকারায় 23 নম্বর হ্যাঁ ও 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হ্যাঁ ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা হ্যাঁ আলাইনা, হ্যাঁ, তো যদি আপনি তোমাদের আরবি কইলেন সন্দেহ তো। থাকে, আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি সন্দেহ থাকে, হ্যাঁ তু বিফুরাতিন মিন মিসলি, হ্যাঁ, তাহলে তাতে কি হলো? তোমরা চেষ্টা করে এর মতো একটি সূরা রচনা আরে করে দেখো, ভাই, আপনি ওয়াইন মূল শুহাদাউ প্রশ্নের মিন উত্তর কেন দুনিল্লাহি দিচ্ছেন না? কুনতুম। আর তোমরা যদি সত্যবাদী হও আরে তাহলে মহা আরোপ করো মুশকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত তোমাদের যেসব সাহায্য করে আছে তাদের। হুম। ফাইলাম তাফালু, আর যদি না পারো, ওয়ালান তাফালু, আপনারা খেয়াল করলেন? তোমরা করতে পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী হ্যাঁ ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আচ্ছা উইদ্দাতিল কাফিরিন। আহ, তবে সেই আগুনকে ভয় করো, ও, মানুষ এবং পাথর হবে যে আগুনের ইন্ধন, কাফিরদের জন্য যা প্রস্তুত রাখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানুষ জাতিকে চ্যালেঞ্জ করেছেন কি? পবিত্র কোরআনের মতো একটি সূরা রচনা করতে। হুম, তাহলে আল্লাহ উনি সুবহানাহু ওয়া দেখেন তাআলা বলছেন, কিভাবে আলিফ বলে, মানে লাম মিম আসল প্রশ্নের ইয়াসিন কিন্তু কোনো উত্তর তাসিন। নাই। তিনি এখানে বলছেন হুম আরবদের হুম কোরআন নাজিল হয়েছিল আরবি ভাষায়, সেজন্য এটা বলা হয়েছে আরবি ভাষায়। হুম আর সেখানে স্থানীয় লোকজনের ভাষাটাও ছিল হুম, আরবি। হ্যাঁ, তো তাই আল্লাহ এখানে পরোক্ষভাবে বলছেন কি যে ফরক? তোমরা, আরবি তো তোমাদেরই ভাষা, যেমনটা দেখেন ABCD ইংরেজিতে, একইভাবে আলিফ। এইবার আপনারা খেয়াল করবেন, এইবার কিন্তু উনি আলিফ লাম মিম, আলিফ রাম রিম ইত্যাদি ইত্যাদি যে ইয়েগুলো আছে, ওই যে উনি বললেন যে 29টা সূরার ক্ষেত্রে এই অক্ষরগুলো বলা হয়েছে আরবির। এইবার কিন্তু উনি অর্থ বলার চেষ্টা করছেন। এর আগে কিন্তু অনেক অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে উনি কিন্তু এইবার আসল অর্থ বলার উনি চেষ্টা করেছেন। আপনাকে খেয়াল করতে হবে, এইটাই কিন্তু আসল অংশ, যেটা নাকি আমি পরে ব্যাখ্যা করছি। লাম মিম এটা তোমাদেরই ভাষা। এই অক্ষরগুলো নিয়ে তোমরা খুব গর্ব করো, কারণ কোরআন যখন নাজিল হয়েছিল আরবরা তখন তাদের ভাষা নিয়ে খুব তাই গর্ব নাকি? করত। তারা তো ছিল অসভ্য বর্বর, তারা কিসের ভাষা নিয়ে গর্ব করত? তখন আরবরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি গর্ব করত সেটা তাদের ভাষা। হ্যাঁ, সেই তাই সময়টা নাকি? ছিল সাহিত্যের ওরা যুগ। লেখাপড়াই করতো না, সাহিত্যের চর্চাই ছিল না, ওরা নাকি তাই গর্ব আল্লাহ করত। বলছেন এগুলো তোমাদের ভাষার অক্ষর। হ্যাঁ তো, অক্ষরগুলো নিয়ে তোমরা খুব গর্ব করো। হ্যাঁ তো, আমি রচনা করেছি তোমাদের জন্য হ্যাঁ, এই পবিত্র কোরআন। আচ্ছা, আল্লাহ পৃথিবীর সব মানুষকে চ্যালেঞ্জ করেছেন, আবার চ্যালেঞ্জ। সুযোগ থাকলে জিনদের সাহায্য নিতে মহা বলেছেন। মুশকিল আল্লাহ তো। ছাড়া অন্য যে কেউ। আরে বাবা, চ্যালেঞ্জের সাথে ওইটার অর্থটা কি? রচনা করে দেখাও। হ্যাঁ, পবিত্র কোরআনের কিছু সূরা খুবই ছোট, মাত্র 3টি আয়াত, সবচেয়ে ছোটটা 10টি শব্দ। হুম, আল্লাহ তাদের চ্যালেঞ্জ করছেন কি? তোমরা পবিত্র কোরআনের সূরার মতো করে আরে ভাই, চ্যালেঞ্জের সাথে তো রচনা এটার করো। কোনো সম্পর্ক তাহলে নাই। আল্লাহ যখন ওই আলিফ লাম মিম, আলিফ রাম রিম, এসবের অর্থ কি? যখনই দেখবেন পবিত্র কোরআনে এই অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলোর পরেই দেখবেন পবিত্র কোরআনের প্রশংসা করা হয়েছে। যেমন ধরুন সূরা বাকারায় আপনি বললেন পবিত্র কোরআনের শুরুতে নয়, সূরা বাকারার শুরুতে আছে, বলা হয়েছে কি? আলিফ লাম মিম হ্যাঁ যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, হ্যাঁ, যে আলিফ লাম মিম এই সেই কিতাব হুম, যে কিতাবে কোন রকম সন্দেহ নেই। তো এটা পথ নির্দেশ মুত্তাকিদের জন্য, আরে ভাই, তা অর্থটা কি? যাদের ঈমান আছে। তাহলে যখনই এই সংক্ষিপ্ত অক্ষরগুলো আসবে এর পরেই দেখবেন সেখানে পবিত্র কোরআনের প্রশংসা করা হচ্ছে। তাহলে যখনই পবিত্র কোরআনে এই অক্ষরগুলো দেখতে পাবেন, হুম, এটা আসলে আমাদের মনে করিয়ে দিচ্ছে কি? এটা আল্লাহর কালাম। আর হুম, এখানে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে হুম, পবিত্র কোরআনের মতো করে একটা সূরা রচনা করো। তোমরা এটা করতে পারবে না। এ পর্যন্ত কেউ করতে পারেনি। অনেকেই চেষ্টা করেছে, অনেক অমুসলিম চেষ্টা করেছে কিন্তু পারেনি। কেউ এখন পর্যন্ত পারেনি, আর ভবিষ্যতেও ইনশাআল্লাহ কেউ পবিত্র কোরআনের মতো সূরা রচনা করতে পারবে না। আচ্ছা, দেখলেন সবাই হাতে তালি দিবে টিবে, আমি আর এটা শুনলাম না, কিন্তু উনি বেসিক্যালি এই যে সূরা, বিভিন্ন সূরায় যে প্রথম অক্ষর যে আলিফ লাম মিম, আলিফ রাম রিম ইত্যাদি ইত্যাদি যে আহ, অক্ষরগুলো বলা হয়েছে, তার একটা মানে এইগুলোর অর্থ কি এটা বলার চেষ্টা করেছেন, রাইট? উনি কিন্তু অনেক কায়দা করে অর্থগুলো বলার চেষ্টা করলেন, কিন্তু তাহলে কি উত্তরটা হলো? উত্তরটা কিন্তু হয় না। উনি ওইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছেন, ওইগুলোর অর্থ কি এটা বলার চেষ্টা করছেন, কিন্তু এইগুলা বলার সাথে সাথে এই যে উনি চেষ্টা করলেন অর্থ বলার, এইটা যে কত বড় ইসলাম বিদ্বেষী কাজ এবং কত বড় ভণ্ডামি,
কত বড় ইসলামের বিপরীত কাজ এইবার আমি আপনাদের দেখাবো। মানে উনি যে এইটার উত্তর দেওয়ার চেষ্টা করলেন, এটাই ছিল তার আল্লাহর সাথে পাল্লা দেওয়া, এটাই ছিল তার আল্লাহর হুকুমকে অমান্য করা, এটাই ছিল তার ইসলাম ধ্বংসের একটা অন্যতম মিশন। কি রকম জানেন? আমি কিন্তু বেসিক্যালি উনি উনি উত্তর দিক আর না দিক এটা বিষয় বিষয় ওটা ছিল না। উনি যে ওই প্রশ্নের উত্তরটা দিতে গেলেন, এটাই ছিল তার জন্য আল্লাহর সাথে পাল্লা দেওয়া। তো আপনারা হয়তো এখনো বুঝতেছেন না যে আমি আসলে কি বলতে চাচ্ছি, তাই না? এইবার দেখুন, এইবার এইবার আপনাদের সেই লাইনে নিয়ে যাব, সেই লাইনে নিয়ে যাব। ঠিক আছে, কোথায় গেল? হ্যাঁ, আরে কোথায় গেল? আরে সমস্যাটা কি? আরে বাবা, তো বুঝি না তো কিছু। এই যে হ্যাঁ, আচ্ছা, এই এখন পারি না কেন? এটা কোথায়? অ্যাপ্লিকেশন উইন্ডো না? কিন্তু অ্যাপ্লিকেশন উইন্ডোতে তো আসে না তো। ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন উইন্ডোতে আসে না কেন? হুম, অ্যাপ্লিকেশন উইন্ডো কি হলো? হুম, অ্যাপ্লিকেশন, আমি আমি আসলে বুঝতে পারতেছিলাম, রাইট, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, পাওয়া গেছে। ওইটা অন করতে হবে, হ্যাঁ, অ্যাপ্লিকেশন উইন্ডো। এই যে এইবার আপনাদের জন্য একটু বড় করে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখছেন, এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন যে দেখুন কি লেখা। সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 7 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাহ বলছেন যে তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, সেগুলোই কিতাবের আসল অংশ। গুড, মানে কিছু আয়াত হচ্ছে একেবারে সুস্পষ্ট, যেমন 4টা বিয়ে করো, দাসীর সাথে সেক্স, নবীকে যত ইচ্ছা খুশি বিয়ে করার যে বিষয়, অথবা ইহুদি নাসারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ বা হত্যার বিধান, এগুলো পরিষ্কার সুস্পষ্ট, পড়লেই বোঝা যায়, এবং ওইগুলো কিন্তু কিতাবের আসল অংশ। এইবার বলছে আর অন্যগুলো হলো রূপক, অন্যগুলো হলো রূপক। সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা অনুসরণ করে ফিতনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে তন্মধ্যেকার রূপক গুলোর, আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। আর যারা জ্ঞানে সুগভীর তারা বলে আমরা এর প্রতি ঈমান এনেছি। কি বুঝলেন? কোরআনে তাহলে আয়াত 2 রকম, একটা হলো সুস্পষ্ট, যেমন কাফের মারো, 4টা বিয়ে করো, দাসী সেক্স করো, গনিমতের মাল ভাগাভাগি করো, এইসব হলো সুস্পষ্ট আয়াত, মানে এখানে পরিষ্কার বলা হচ্ছে বক্তব্যগুলো কি। আর কিছু আয়াত আছে রূপক, যেগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, এবং যারা অত্যন্ত জ্ঞানে মানে জ্ঞানী ব্যক্তি, ইসলাম অনুযায়ী যারা অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, তারা হলো এই সমস্ত রূপকায়াতগুলোকে প্রশ্ন ছাড়াই বিশ্বাস করে। প্রশ্ন হলে রূপকায়াতগুলো কি? এই রূপকায়াতগুলোই হলো এই আলিফ লাম মিম, আলিফ রাম রিম, এই সমস্ত, অর্থাৎ এগুলো হলো রূপকায়াত, এবং এইগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। ক্লিয়ার? তাহলে খেয়াল করুন, যে যে আয়াতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, যদি কোনো মানুষ সেইটার অর্থ করতে যায়, তাহলে কি সে আল্লাহর সাথে পাল্লা দিল না? তাহলে কি সে আল্লাহর সাথে পাল্লা দিল? তার মানে সেও জানে, তাহলে প্রকারান্তরে সে নিজেকে আল্লাহর সমপরিচয়ভুক্ত করলো, কারণ কোরআনে বলছে এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন জাকির নায়েক যদি সেটার অর্থ করতে যায়, তাহলে প্রকারান্তরে জাকির নায়েক কি দাবি করে? জাকির নায়েক আল্লাহ, অর্থাৎ মানুষ রূপে জাকির নায়েক নামক এক মানুষ রূপে দুনিয়াতে আল্লাহ অবতীর্ণ হয়ে মানুষের কাছে এই রূপক আয়াতের অর্থ ব্যাখ্যা করছেন উনি, সেটাই বুঝায় না। ওনাকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল কোরআন অনুযায়ী, ওনার উত্তরটা ছিল কমপ্লিটলি সহজ এবং সরল। সেটা হচ্ছে, উনি বলতেন যে ভাই আপনি প্রশ্ন করছেন এর জন্য ধন্যবাদ, এবং এই ধরনের প্রশ্ন করা উচিত। উনি স্বভাবসিদ্ধভাবে এভাবে বলে ভাই বিষয়টা হলো যে এইটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, এবং এখন আমি যদি এইটার অর্থ করতে যাই তাহলে সেটা তো হবেই না, উল্টে এটা হবে কি? এটা হবে শিরক। কেন? কারণ এইটার অর্থ তো আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আমি যদি উত্তর দিতে যাই,
তাহলে প্রকারান্তরে আমি নিজেকে আল্লাহর সমকক্ষ দাবি করলাম, অথবা আমি আল্লাহ হিসাবেই আসলে আপনাদের সামনে প্রমাণ করার চেষ্টা করছি। এই কথাটাই উনি বলতেন, এবং বলে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে টলে আল্লাহর কাছে তওবা তওবা করে উনি বলতেন যে ভাই মাফ করেন, আল্লাহর কাছে মাপ চাই। এইটার অর্থ ভাই আমি করতে পারবো না, এমনকি করার চেষ্টা করাটাও মানে কল্পনায় বা স্বপ্নেও যদি আমি চেষ্টা করি তাহলেও আমি গুনাহগার হয়ে যাব, এইটা ছিল তার উত্তর। বাট উনি সেটা না করে ওনার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে উনি কিন্তু এইটার অর্থ করার চেষ্টা করলেন। তাহলে কি যারা নাকি আসলে এই কোরআন হাদিস চর্চা করে তাদের কাছে কিন্তু পরিষ্কার যে এই লোকটা আল্লাহর চাইতে কোরআন বেশি বোঝে এবং নিজেকে আল্লাহর চাইতে বেশি জ্ঞানী মনে করে, এবং সামনের লোকগুলো বেসিক্যালি মূর্খ। তার সামনে যে লোকগুলো বসা ছিল সেগুলো বেসিক্যালি মূর্খ, তারা কোরআন হাদিস পড়ে না, এবং না পড়ার কারণে জাকির নায়েক যে সমস্ত আবল তাবল সাই সাতা ভস্য বলে গেল, তারপরে তারা কিন্তু ওই যে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো হাতে তালি দিচ্ছে, সে যে আসলে বস্তুতে ইসলাম বিরোধী কথা বলে গেল। এই লোকগুলো কিছুই বুঝলো না, একেবারে কিছুই বুঝলো না, বুঝতে পারছো? এই লোকগুলো কিন্তু কিছুই বুঝলো না। এবার বুঝলেন জাকির নায়েক কি সত্যি একজন ইসলাম প্রচারক নাকি একজন ইসলাম বিদ্বেষী? এখন আপনারাই বুঝুন এই জাকির নায়েকটাকে। এইবার উনি বারবার একটা কথা বলে গেলেন যে কোরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে যে আল্লাহ চ্যালেঞ্জ করছে, যদি কেউ পারে তাহলে আমার এই কোরআনের মতো একটা সূরা লিখে আনুক। আরে ভাই, এই যে আলিফ লাম মিমের মতো এই যে হিং টিং শর্ট মার্কা কথাবার্তা, এটা আপনারা তো লিখতে পারেন, পারেন না? কতগুলো আরবি শব্দ দেন না, আর কতগুলো আরবি আয়াত আপনারা আরবি যে অক্ষর পরপর লিখে রাখলেও তো কোরআনের মতোই হয়, নাকি হয় না? আচ্ছা ধরলাম রূপক আয়াত আপনি লিখলেন, কিন্তু কোরআনে যে বলা আছে যে তোমরা বিয়ে করো 2 2 3 3 4 4 5 5 এরকম, তো আপনি লেখেন তোমরা বিয়ে করো একটা দুইটা না ধরেন না দুইটা না, এখনকার যুগে যদি আপনারা লিখতে থাকেন যে তোমরা বিয়ে করো একটা, তাহলে এটা কি কোরআনের মতো হলো না? অথবা মনে করেন যে সেখানে লেখা আছে যে তোমরা যুদ্ধ করা হলে কিতাবের ওই লোকেদের বিরুদ্ধে যতক্ষণ না তারা ইসলাম গ্রহণ করে, তো আপনিও লেখেন তোমরা ততক্ষণ পর্যন্ত তাদের সাথে গলাগলি করো যতক্ষণ পর্যন্ত তারা ইসলামের বিরুদ্ধে কোনো সমালোচনা না করে। কি হয় না? হয় নাকি হয় না? এটা এমন কি, কিন্তু মূল বিষয় কিন্তু সেটা না। দেখুন সূরা তাওবা 5 নম্বর আয়াতে বলছে ওরা নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো। অথবা মনে করেন যে 29 নম্বরে বলছে আহলে কিতাবের লোকেরা যতক্ষণ ইসলাম গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও, তাই না? তো ভাই আজকের দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোনো আদর্শ তৈরি করে, হয়তো কেউ একটা নতুন আদর্শ বা মনে করেন যে ধর্ম বিশ্বাস সে তৈরি করলো, করার পরে সে একটা ওই ধর্মগ্রন্থ বা তার আদর্শের নামে একটা কিতাব লিখে যদি সেখানে লেখে যদি কেউ আমার আদর্শ বিশ্বাস না করে তাহলে তাকে যেখানে পাও সেখানে হত্যা করো, অথবা যে কেউ আমার এই কিতাবের প্রতি অবিশ্বাস করিবে তার বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত সে এই কিতাবকে স্বীকার করিয়া না লইবে। এই ধরনের একটা কিতাব যদি আপনি প্রকাশ করে মার্কেটে ছাড়েন, সাথে সাথে আপনাকে কি যে দেশে আপনি থাকেন সেই দেশের সরকার আপনাকে পুলিশ দিয়ে ধরে আপনার প্রথমে তো পেদানি দিবেই, তারপরে আপনাকে কি করবে, জনগণের হাতে পড়লে তো আপনার হাড্ডি গুড়া গুড়া করে দেবে, মানে আপনার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, মানে গণপিটুনিতে মারা যাওয়ার সম্ভাবনাই আপনার বেশি। আর যদি ধরেন ভাগ্য চক্করে পুলিশের হাতে পড়েন তাহলে তারা নিয়ে যাবে থানায়, নিয়ে প্রথমে ধুনধুনা দিবে, তারপর মনে করেন কোর্টে চালান করলো, করার পরে এই ধরনের বক্তব্য লেখার কারণে আপনাকে কি সারা জীবন জেলের ঘানি টানতে হবে, নাকি হবে না? তাহলে কোন সুস্থ ব্যক্তিটা এই ধরনের আদর্শের কথা লিখে আপনার কোরআনের সাথে পাল্লা দিবে বলেন? যেমন কোরআনে বলা হচ্ছে সূরা তাওবায় অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো। আপনি ধরেন এই কিসিমের একটা বাক্য লিখলেন আপনার কিতাবে, অতঃপর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস অতিক্রান্ত হলে আপনার আদর্শের বিরুদ্ধবাদী আদর্শবাদীদের যেখানে পাও
সেখানে কল্লা ফেলে দাও, এই কথা যদি আপনি লিখেন, অথবা যদি আপনি লিখেন মানে সূরা তাওবার 29 নম্বরে, যতক্ষণ পর্যন্ত তারা আপনার আদর্শ বিশ্বাস না করিবে অথবা আপনার আনুগত্য প্রকাশ না করিবে, ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও, এবং যদি তারা আপনার বিশ্বাস গ্রহণ করে তাহলে তাদের পথ ছেড়ে দাও। এই কথাটা যদি আপনি লেখেন, মানে এই ধরনের কথাটা তো লিখে আপনি একটা বই আপনি প্রকাশ করলে, একটু আগে বললাম, হয় গণপিটুনিতে আপনি মারা যাবেন, অথবা ভাগ্য ভালো হলে পুলিশের হাতে ধরা খেয়ে বিচারে আপনি যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হবেন। তাহলে কোনো সুস্থ মানুষ কি এটা লিখবে? এই ধরনের কিতাব লিখবে? মোটেও না। আপনি লিখবে, অথবা যদি মনে করেন সে জায়গায় আপনি আপনারা এই কিতাবে লিখলেন, আপনার বাড়িতে যে কাজের বেটি আছে, হ্যাঁ, আপনি সুযোগ সুবিধা পাইলে তাদের সাথে যৌন সঙ্গম হালাল করা হলো, মানে বৈধ করা হলো। এই ধরনের বক্তব্য যদি আপনার কিতাবে আপনি লেখেন, তাহলে আপনার হাড্ডি চামড়া এগুলো জায়গা মতো থাকবে না। সো কোন সুস্থ মানুষ কখনোই এই ধরনের কিতাব লিখবে না, এটাই কিন্তু বাস্তবতা, তাই না? কিন্তু চূড়ান্ত কথা হচ্ছে এই যে দেখুন, এখন বিষয়টা হচ্ছে যে মনে করেন যে আল্লাহ হলো সর্বশক্তিমান, সবকিছু জানে সে, এবং তার চাইতে বেশি কেউ কিছু জানে না, রাইট? তো সে মানুষের কাছে সে এই ধরনের চ্যালেঞ্জ করবে কেন? আচ্ছা ধরুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা আমেরিকার প্রেসিডেন্ট হলো ট্রাম্প, এই যে যারা নাকি সর্বোচ্চ ক্ষমতায় আছে, তাদের মতো ক্ষমতাধর মানুষ তো সাধারণ পাবলিক না। তো এই ধরনের ক্ষমতাধর ব্যক্তি যেমন শেখ হাসিনা কি সাধারণ পাবলিকের কাছে বলবে, পারলে তো তোমরা আমার মতো ক্ষমতা অর্জন করে দেখাও তো, বা আমার মতো ক্ষমতা প্রয়োগ করে দেখাও তো? এই ধরনের কথা শেখ হাসিনা কি কখনো বলবে? যদি বলে তাহলে পাবলিক তাকে পাগল এবং মূর্খ বলবে না? অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যিনি, তিনি কখনোই সর্বনিম্নের স্তরের মানুষদের উদ্দেশ্যে কোনো চ্যালেঞ্জ উনি ছুটতে পারেন না, কোনো উনি বলতে পারেন না যে পারলে তোমরা আমার মতো এটা করো, এই ধরনের কথা উনি বলতেই পারে না। চ্যালেঞ্জ করি হয় কার সাথে? সমকক্ষ কারো সাথে। যেমন ধরুন যে দুইজন কুস্তিগির যারা নাকি প্রায় সমকক্ষ, ধরুন যে বাংলাদেশের একজন কুস্তিগির মনে করেন চ্যাম্পিয়ন কুস্তিগির, আর ভারতের একজন চ্যাম্পিয়ন কুস্তিগির। তো বাংলাদেশের এই কুস্তিগির ভারতের কুস্তিগিরকে মানে চ্যালেঞ্জ করতে পারে, এই আসো তোমার আমি চ্যালেঞ্জ করলাম, অথবা আমি চ্যালেঞ্জ করলাম, পারলে আমাকে হারাও তো, অথবা পারলে আমার মতো যুদ্ধ করো তো, আমার মতো লড়াই করো তো। এইটা হলে সমানে সমান যদি হয়, অর্থাৎ 19-20 এরকম সামান্য যদি তফাৎ হয়, তাহলে কিন্তু পরস্পর পরস্পরকে চ্যালেঞ্জ করে। এখন যদি 1 আর 100 হয়, না আসলে আল্লাহর জ্ঞান ক্ষমতা তো অসীম, তাই না? আর আপনার আমার মতো একেবারে আদম সন্তান আমরা, আমাদের জ্ঞান তো তার তুলনায় বলা যায় শূন্য। তাহলে ভাই অসীম ক্ষমতা সম্পন্ন কোন ক্ষমতাধার অস্তিত্ব তথা সৃষ্টিকর্তা, সে কি শূন্য ক্ষমতা সম্পন্ন কোন একেবারে তুচ্ছাতি তুচ্ছ কোন অস্তিত্বকে কখনো ক্ষমতা চ্যালেঞ্জ করে, জ্ঞানের চ্যালেঞ্জ করে? কোনোদিনও করে না। যদি করে, আপনি সৃষ্টিকর্তার কথাই বাদ দেন, শুধুমাত্র একটা দেশের প্রধানমন্ত্রী বা মন্ত্রী অথবা প্রেসিডেন্ট, তাদের তুলনাও যদি করেন, সেও তো মানুষকে কখনো চ্যালেঞ্জ করে না। করে? যদি করে, সাধারণ মানুষই কিন্তু বলবে যে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, তার এখন ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। এবং এটাই কিন্তু সারা দেশের মানুষ বলবে, তাই না? তাহলে এইখানে আল্লাহ যে বারবার চ্যালেঞ্জ করছে যে পারলে আমার মতো একটা কিতাব লিখে আনো তো, পারলে আমার মতো একটা কিতাব লিখে আনো তো, পারলে আমার মতো একটা কিতাব লিখে আনো তো, তাহলে এই ধরনের চ্যালেঞ্জ আসলে কি বুঝায়? আপনারাই বিচার করুন। 3 নম্বর, ধরে নেওয়া হোক তারপরও চ্যালেঞ্জটা বহাল এবং সঠিক। তো এখন ধরুন কোন এক আব্দুর রহিম বা আব্দুল করিম অথবা জোসেফ অথবা রবার্ট অথবা কোনো রাম অথবা কোনো শ্যাম, সে চ্যালেঞ্জ গ্রহণ করলো, করে একটা কিতাব সে লিখে এনে হাজির করলো, করে বলল যে এইটা আমি কোরআনের চাইতে ভালো অথবা তার সমমানের একটা কিতাব লিখে আনছি। এখন কোরআনের সাথে এই কিতাবের বিচারটা কে করবে বলেন তো? এই বিচারটা মানে এটার বিচার কে করবে? এইটার বিচার কি
কোন মুসলমান কখনো অমুসলিমদের হাতে ছেড়ে দিবে? মানে কোনো ইংরেজের কাছে বা খ্রিস্টানের কাছে অথবা কোনো ইহুদির কাছে, কোনো হিন্দুর কাছে কি এই বিচারের ক্ষমতা দিবে? দিবে না। যদি কোনো ভারতের একজন বিরাট সাহিত্যিকের উদ্দেশ্যে, মানে যিনি নাকি হিন্দু, তাকে যদি বিচারক হিসেবে নিয়োগ করা হয় যে ভাই আপনি একটু বিচার করে দেন তো যে কোরআনটা বেশি সুন্দর কিতাব নাকি এই আমার এই যে আমি যেটা তৈরি করছি এটা বেশি সুন্দর কিতাব, কোন মুসলমান কি সেটা মেনে নিবে? নিবে না। অথবা যদি কোনো খ্রিস্টান কোনো লোকের কাছে যদি এই এই বিচারের ভারটা দেয়, কোনো মুসলমান সেটা মেনে নিবে? নিবে না। কি করবে? মুসলমান কিন্তু মুসলমানদের কাছেই বিচার দিতে চাইবে, এবং একজন মুসলমান কখনোই কি কোরআনের থেকে অন্য কোনো কিতাব ভালো লেখা হয়েছে বলে কখনো রায় দিবে? সে তো চোখ বুদ্ধি, অর্থাৎ ওই অমুসলিম ব্যক্তি যে কিতাবটা লিখলো বা কোরআনকে চ্যালেঞ্জ করে যে কিতাবটা লিখলো ওটা না পড়েই সে কিন্তু রায় দিয়ে দিবে কোরআন শ্রেষ্ঠ। আপনি বুঝতে পারছেন? আপনারা বিষয়টা ধরতে পারছেন? সে কিন্তু ওই কিতাবটা খুলতেও যাবে না, ও পাতা উল্টাবে না, না পাতা না উল্টেই কিন্তু কোরআনকে বলে দিবে এটাই শ্রেষ্ঠ। তাহলে ওই যে কথায় বলেন, আমরা প্রায় বলি যে সালিশ মানি কিন্তু তাল গাছটা আমার। অর্থাৎ এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের বিচারকটাকে, বিচারক কিন্তু আল্লাহ তথা মুহাম্মদ তথা মুসলমান, তাই না? তো এরা কি কখনো বলবে কোরআনের থেকে অন্য কোনো কিতাব ভালো অথবা উন্নত? তা কখনো বলবে না। অর্থাৎ এটা দিয়ে আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই ধরনের চ্যালেঞ্জ করার অর্থ কমপ্লিটলি মানে বোগাস একটা চ্যালেঞ্জ। অর্থাৎ এই ধরনের চ্যালেঞ্জের কোনো অর্থই হয় না, একেবারে এটা হলে একটা পাগলের প্রলাপ মাত্র। এছাড়া এই ধরনের চ্যালেঞ্জের কোনো অর্থ হয় না। কারণ চ্যালেঞ্জ যখন আপনি কাউকে করবেন, যেমন দুইজন কুস্তিগিরি যদি একে অন্যকে চ্যালেঞ্জ করে, তাহলে কিন্তু এখানে বিচারক থাকবে, তাই না? একটা অনুষ্ঠান হবে, প্রতিযোগিতার অনুষ্ঠান হবে, সেখানে কিন্তু একটা বিচারকের প্যানেল থাকবে, রেফারি থাকবে। তারপরে যুদ্ধ শুরু হবে, তখন এই রেফারি তাদের ইয়ে করবে, মানে তারা যে লড়াই করছে এটা কিন্তু দেখবে, কে সঠিক করছে বৈধভাবে, কে কাকে আঘাত করছে, এগুলো দেখবে। দেখে টেকে ফাইনালি কিন্তু এখানে রায় হবে যে কে জিতলো, তাই না? অর্থাৎ একজন রেফারি তো থাকবে, একজন বিচারক তো থাকবে, তাই না? কিন্তু মুশকিলটা হচ্ছে ওই দুইজন এর মধ্যে, ধরুন যে বাংলাদেশের যে কুস্তিগির, সে যদি বলে আমার বাংলাদেশের আমার পছন্দের একজন রেফারি ছাড়া আমি এই লড়াইটা করব না, তাহলে তো ভাই হবে না। কারণ হচ্ছে যে বাংলাদেশের কুস্তিগির এমন একজন রেফারি হিট করবে যে সে কিন্তু ওই বাংলাদেশের যে কুস্তিগির সে যদি পড়েও যায় তাহলে সে তাকেই বিজয়ী ঘোষণা করবে, তাই না? অর্থাৎ যদি কেউ কখনো কাউকে চ্যালেঞ্জ করে, তখন ওই চ্যালেঞ্জ দাতা অথবা চ্যালেঞ্জ গ্রহীতা, এই দুইজনের কেউই কিন্তু রেফারি নিজেরা নির্বাচন করতে পারে না। তখন তাকে কি করতে হবে? তৃতীয় একটা রেফারি ইয়ে করতে হবে, বাছাই করতে হবে। কোরআনের সমমানের একটা কিতাব যদি কেউ লিখে এই চ্যালেঞ্জ গ্রহণ করেও, সেক্ষেত্রে কোরআনের অধিকারীরা তথা মুসলমানরা তৃতীয় কোনো পক্ষকে কি আপনার নির্বাচক বা বিচারক হিসেবে মানবে? কখনোই মানবে না। তাহলে এই ধরনের যে চ্যালেঞ্জ, এটা কি অর্থহীন একটা চ্যালেঞ্জ না? আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইটাই বলার জন্য আমি আপনাদের কাছে আজকে এই লাইভের এই বিষয়টা উত্থাপন করলাম, যে এভাবেই এই যে জাকির নায়েক, এই যে আলিফ লাম মিম, ইয়ানসিন, এই ইয়াসিন, এই সমস্ত যে সমস্ত রূপক অর্থ, যেটার অর্থ আল্লাহ ছাড়া কেউই জানে না, এই সমস্ত রূপক যে আয়াত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউই জানে না। জাকির নায়েক সদম্ভে হয়তো হাজার হাজার লোকের সামনে এসে সেই সমস্ত রূপক আয়াতের অর্থ করার হিম্মত দেখালো, তথা আল্লাহকে সে চ্যালেঞ্জ করলো, আল্লাহকে বুড়া আঙ্গুলি দেখালো, এবং নিজেকে অনেকটা আল্লাহর সমতুল্য হিসাবে প্রকাশ করলো। কিন্তু সামনের লোকগুলো কিছুই বুঝলো না। একটা লোক দাঁড়িয়ে বলল না যে ভাই আপনি যে এগুলোর উত্তর দিচ্ছেন বা এগুলোর অর্থ করার চেষ্টা করছেন, এটাই তো আপনি আল্লাহকে অবজ্ঞা করছেন অথবা আল্লাহকে আপনি চ্যালেঞ্জ করছেন, কারণ এইটার অর্থ আল্লাহ ছাড়া কেউই জানে না। সো আপনি কিভাবে সাহস করলেন এইটার অর্থ আপনি বলার? এটা তো হয়নি। আপনার স্রেফ সহজভাবে বলা উচিত ছিল যে এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, সুতরাং এটার অর্থ বলার চেষ্টা করাটা হলো একটা বিরাট রকম মুশরিকি এবং বিরাট গুনার কাজ। আমি একজন মুসলমান হিসেবে সেটা করতে পারি না। সিম্পলি এটা উত্তর ছিল। কিন্তু সে সেটা না করে সে কোরআনের আয়াতের সমকক্ষ আয়াত কেউ লিখতে পারবে না, কোরআনের মতো কেউ কোরআন লিখতে পারবে না, এই সমস্ত ভং সং হাবি জাবি কথাবার্তা বলে, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে
মানে একটা জবুথবু বুঝ দিল, এবং সামনের যে মূর্খ লোকগুলো না বুঝে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো হাতে তালি দিয়ে তাকে বাহবা জানালো, তাই না? তো এভাবেই উনি আসলে ইসলামকে ধ্বংস করছেন, এবং এভাবেই উনি অত্যন্ত সুকৌশলে, অত্যন্ত চতুরতার সাথে সাধারণ মানুষের সামনে উনি একজন বিরাট পণ্ডিত হিসেবে নিজেকে জাহির করছেন, কিন্তু অ্যাকচুয়ালি তলে তলে উনি ইসলামকে ধ্বংস করছেন। কারণ হচ্ছে যে সামনের ওই লোকগুলো হয়তো তার এই বক্তব্য উপস্থিত ভাবে, অনেক লোক তো কেউ হয়তো ভিতরে বুঝলেও হয়তো সাহস করে উঠে দাঁড়িয়ে হয়তো প্রশ্নটা করেনি, কিন্তু তার এই ধরনের বক্তব্য তো ইউটিউব সহ নানা রকম চ্যানেলে ব্যাপকভাবে মনে করেন প্রচারিত, এবং এইগুলো দেখার পরে এই যে তথাকথিত যে মুক্তমনা অথবা উটকো নাস্তিক যেগুলো আছে সারাক্ষণ আমাদের নবীর পিছনে লেগে থাকে, ইসলামের পিছনে লেগে থাকে, তারা তো এগুলো ছাড়বে না, তাই না? তারা কিন্তু তার এই বক্তব্যকে নিয়ে এই যে কাটাছিড়া করবে। এবং আজকে আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম, এটা তো বস্তুত আমার কথা না, এগুলো তো আমি ওই ইহুদি নাসারা কাফির নাস্তিক মুনাফিক মুরতাদ অথবা উটকো নাস্তিক তথাকথিত মুক্তমনারা যেভাবে এই সমস্ত কথাবার্তার ব্যাখ্যা বিশ্লেষণ করে, বস্তুত আমি সেটাই বললাম, আমার কথা আমি বলি নাই। আমি তো এটা কিছুই আমি বলার অধিকারও রাখি না, আমার ক্ষমতাও নাই। তো তারপরে আমি তাদের কথাটা এখানে প্রতিধ্বনিত করলাম, আপনারা মনে করিয়েন না যে এটা আমি নিজে থেকে কিছু বললাম। তো যাই হোক, আজকের বিষয়বস্তু এটা ছিল, এবং এখন আপনাদের কারো কোনো বক্তব্য থাকলে আপনারা আশা করি একে একে আসবেন। আমি আবারও লিংক কমেন্ট বক্সে, আরো একটা বিষয় ছিল কিন্তু সেটা আজকে এটা বলবো না, এটা আগামীকাল হয়তো একটা লাইভ করে সেটা বলবো। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ছিল, যেটা আমি সেট করে রাখছিলাম, কিন্তু না, সেটাও বলে ফেলি, কারণ আপনাদের সাথে কথা বলে বলার থেকে সেই বস্তুটা বলার গুরুত্বটা অনেক বেশি, সেটাও বলে ফেলি। মানে সেই বিষয়টাও আমি বলি, এটা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয় এটা বলাটাই বেশি গুরুত্বপূর্ণ। দেখুন জাকির নায়েকের আর একটা বক্তব্য আমরা শুনি, দেখুন ওখানে উনি কি বলেন। মানে এই লোকটাকে যত আমি দেখি ততই দেখি যে ইসলামের সবচেয়ে বেশি সর্বনাশ এই লোকটাই করছে, অন্য কেউ করে না। শয়তানও এতটা ক্ষতি করেনি। আমি পবিত্র কোরআন এটা পড়েছি যে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন। তখন আমাকে একজন বলেছিল, যেহেতু আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন, তাহলে আমি যদি কোনো পাপ করি অথবা কোনো ভালো কাজ করি, আল্লাহ সেটাও নিয়ন্ত্রণ করছেন। আর আমি একজন মুসলিম নাকি অমুসলিম, অন্য কোনো ধর্মের, আল্লাহ সেটাকেও নিয়ন্ত্রণ করছেন। আমি যুক্তিটাতে ঠিক পুরোপুরি সন্তুষ্ট না, তবে এই সম্পর্কে আপনার মন্তব্যটা চাই। ভাই প্রশ্ন করলেন যে আপনার এক বন্ধু প্রশ্ন করেছেন যে কোরআন বলছে ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এর অর্থ আল্লাহ সবকিছুর উপর প্রভুত্ব করেন, সবকিছুর উপরে প্রভুত্ব করেন। এখন কেউ যদি ভুল করে বলে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, সে যদি মুসলিম হয়, এখানে আল্লাহ সবকিছুর উপরে প্রভুত্ব করেন, প্রশ্নটা কি আপনার? নিয়ন্ত্রণ মানে কথাটা ঠিক বুঝতে পারছি না, তবে মুসলিম হয়ে থাকলে বলি আল্লাহ প্রভুত্ব করেন, হ্যাঁ কথাটা ঠিক। কেউ ভুল করে ভাববে তার ক্ষমা করার ক্ষমতা আছে, হ্যাঁ সেটাও আছে। কোন অমুসলিম হয়তো ভাববে সবকিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে, হ্যাঁ আছে। আল্লাহর ক্ষমা করার ক্ষমতা আছে কিনা জানতে চাচ্ছেন? মানে আমি বলতে যাচ্ছি আল্লাহ তাআলাই তো আমাদের ভাগ্য লিখেছেন। আপনি ভুল উদ্ধৃতি দিয়েছেন, ভেবেছিলাম আপনি এটা নিয়ে কথা বলছেন। যেটা বলছেন সেটা তাকদীর, অদৃষ্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অদৃষ্ট লেখেন আর সবকিছু অদৃষ্ট অনুযায়ী ঘটে। আপনি যে আয়াতের উদ্ধৃতি দিয়েছিলেন সেটা ঠিক না, আল্লাহ নির্দিষ্ট করে দেন। আর বেশিরভাগ ধর্মই হোক, সেটা হিন্দুইজম, ইসলাম, আমরা মানি অদৃষ্ট বলে একটা জিনিস আছে, সবকিছু অদৃষ্ট মেনেই হয়। এখন প্রশ্ন হলো, যদি এটা আমার অদৃষ্টে লেখা থাকে যে আমি চুরি করব আর চুরি করলাম, কাকে দোষ দেব? আল্লাহ। আল্লাহ অদৃষ্টে লিখেছেন আমি চুরি করব, সেজন্য চুরি করেছি, কাকে দোষ দেব? আল্লাহকে। নিজেকে দোষ দেব কেন? যদি আমার অদৃষ্টে লেখা থাকে যে আমি মানুষ খুন করব, যদি অদৃষ্টে লেখা থাকে আর খুন করি, কাকে দোষ দেব? আল্লাহকে দোষ দেব। যদি আমার অদৃষ্টে লেখা থাকে আমি অমুসলিম হব, অমুসলিম হলাম, কাকে দোষ দেব? আল্লাহকে। তাহলে আমি দোজখে যাব কেন? ভাই আমরা কদর অর্থাৎ অদৃষ্টে বিশ্বাস করব, কিন্তু মানুষ এটাকে বুঝতে ভুল করে যে এই অদৃষ্ট কি। আর যেমন ধরেন, একটা উদাহরণ দিচ্ছি, ধরেন একটা ক্লাস, সেখানে 100 জন ছাত্র আছে, আর বছরের শেষ দিকে ফাইনাল পরীক্ষার আগে টিচার বললেন তুমি হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট, তুমি পাবে সেকেন্ড ক্লাস, আর তুমি ফেল করবে। তারপর ফাইনাল পরীক্ষা হলো,
পরীক্ষা শেষ, রেজাল্ট বের হলো, প্রথম জন ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, পরের জন সেকেন্ড ক্লাস, আপনি ফেল করলেন। উদাহরণ দিচ্ছি, কিছু মনে করবেন না। এখন আমি আপনাকে প্রশ্ন করি, যে ছেলেটা ফেল করেছে, যে ছাত্রটা ফেল করেছে, সে কি টিচারকে বলবে যেহেতু আপনি বলেছিলেন সেজন্য ফেল করেছি? আপনি কি টিচারকে দোষ দেবেন? না। যেহেতু টিচার 1 বছর পড়িয়েছেন, তিনি জানেন যে এই ছাত্রটা খুব মনোযোগী, ঠিকমতো পড়াশোনা করলে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, সেকেন্ড ক্লাস এটা ফাঁকিবাজ, ঠিকমতো লেখাপড়া করে না, ফেল করবে। টিচার অনুমান করেছিলেন বলেই কি তাকে দোষ দেবেন? না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এই টিচারদের চাইতে অনেক বড়, তার হচ্ছে ইলমে গায়েব, তিনি ভবিষ্যতের কথাগুলো জানেন, তিনি হলেন সবচেয়ে বড় টিচার। তবে আল্লাহ তাআলা তার রয়েছে ইলমে গায়েব, তিনি জানেন যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে, আল্লাহ তাআলা আগেই সেটা লিখে রাখেন। যেমন ধরেন, একটা রাস্তার সামনে দাঁড়ালেন, 5টা রাস্তা, 1 2 3 4 5, আপনি যে কোনো একটা বেছে নেন, বেছে নিলেন রাস্তা নম্বর 2। এখন আল্লাহ আগে থেকেই জানেন যখন এই লোকটা ক্রস রোডের সামনে আসবে সে বেছে নেবে 2 নম্বর রাস্তা, আল্লাহ আগে থেকে সেটা লিখে রেখেছেন। এই লোকটা যখন এখানে আসবে সে বেছে নেবে 2 নম্বর রাস্তা, আল্লাহ লিখেছেন বলে এটা হচ্ছে না, কিন্তু এমনটা ভবিষ্যতে হবে বলে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন। বুঝতে পেরেছেন? আল্লাহর আছে ইলমে গায়েব। ধরেন আপনি পাশ করলেন কলেজ থেকে, হতে পারেন ডাক্তার অথবা হবেন ইঞ্জিনিয়ার, আপনি ঠিক করলেন ডাক্তার হবেন, এমন না যে যেহেতু আল্লাহ লিখে দিয়েছেন তাই আপনি ডাক্তার হবেন। আল্লাহ জানেন কলেজ থেকে পাশ করার পর আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি সব সাবজেক্টে ভালো নম্বর পেয়েছেন, পিসিবিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথ, ভালো নম্বর, আপনি ঠিক করলেন ডাক্তার হবেন। আল্লাহ জানেন আপনার চয়েস দুটো, আপনি ডাক্তার হবেন, তাই আল্লাহ লিখে রেখেছেন আপনি ডাক্তার হবেন। তারপর যখন আপনি উপার্জন করবেন, আপনি 1000 টাকা কামাতে পারেন সৎভাবে, অথবা আপনি টাকা চুরি করতে পারেন, আপনি তখন চুরি করলেন। আল্লাহ জানেন যখন এই লোক বড় হবে তখন সে টাকা কামাতে পারে সৎভাবে, বা চুরি করে সে তখন চুরি করবে। আপনি যে চুরি করবেন সেটা আল্লাহ জানেন। আপনার বয়স যখন 25 বছর হবে তখন আপনি চুরি করবেন, আল্লাহ আগে থেকে জানেন তাই লিখে রেখেছেন। আল্লাহ লিখেছেন বলে আপনি চুরি করছেন এমন না, যেহেতু আপনি চুরি করবেন তাই আল্লাহ লিখে রেখেছেন। বুঝতে পেরেছেন? তাহলে অদৃষ্ট হচ্ছে যেটা আল্লাহ তাআলা লিখে রেখে, মানে উনি নিজের মানে কথাকে, মানে উনি আল্লাহ তাআলা জানেন বলে লিখে রাখছেন, বারবার এই কথাটা বলার চেষ্টা করছেন। কেন জানেন? কারণ উনি যে কথাটা বলছেন এটা হলো মিথ্যে কথা, এবং উনি যে ফর্মুলাটা ইউজ করছেন সেটা হলো যে একটা মিথ্যে কথা 1000 বার বলতে হবে। ওই কথাটা কেন উনি বললেন জানেন? ওই ফর্মুলাটা উনি জানেন যে একটা মিথ্যে কথা 1000 বার বলতে হবে, তাহলে ওই যে সামনের যে মূর্খ লোকগুলো আছে না, ওদের মাথায় ওইটাই সত্য হিসাবে ধরা খাবে, বুঝছেন? বা ওরাই সত্য হিসাবে জিনিসটা ধরে নেবে। কেন এইবার আমি বলছি যে উনি মিথ্যে কথা বলছেন, এইবার আপনাদেরকে দেখাই, দেখেন উনি মিথ্যে কথা বলছেন কি করে। সেটা আপনাদেরকে না দেখালে আপনারা বুঝবেন না যে কিভাবে উনি মিথ্যে কথাগুলো বললেন। আমরা এইবার একটু কোরআন হাদিসে যাবো, রাইট? কোরআন হাদিসে গেলে আপনারা দেখবেন যে উনি আসলে কিভাবে মিথ্যে কথাগুলো বললেন। উনি এই দেখেন কিভাবে উনি মিথ্যে কথা বললেন। এইবার আপনারা নিজেরাই দেখেন কিভাবে উনি মিথ্যে কথা বললেন, মানে জল জানতো এতগুলো লোকের সামনে মিথ্যে কথা বলতেছেন, ডাহা মিথ্যে কথা বলতেছে। দেখেন সূরা তাওয়াগুন 64 নম্বর সূরার 11 নম্বর আয়াতে কি বলছে? আল্লাহর নির্দেশ ব্যতি রেখে কোনো বিপদ আসে না, এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে তিনি তার অন্তরকে সৎপথ প্রদর্শন করেন। আল্লাহ সর্ব বিষয়ে সম্যক পরিজ্ঞাত। অর্থাৎ যে কোনো বিপদ, ধরেন যে একটা জায়গার অনেক লোক তারা অমুসলমান হয়ে আছে অথবা অমুসলমান হয়ে গেছে, মানে ইসলাম ত্যাগ করছে, এটা একটা বিপদ। এটা একটা বিপদ না? অথবা মুসলিম সোসাইটির মধ্যে কিছু লোক গোমরাহিতে চলে যাচ্ছে, তারা ইসলাম ত্যাগ করছে অথবা ইসলামের সমালোচনা করছে, অথবা মনে করেন মুসলমান হওয়া সত্ত্বেও ইসলাম বহির্ভূত কাজ, মদ, গাঁজা, ফেন্সিডিল এইগুলা খাচ্ছে, ব্যভিচার করছে, এটা কি বিপদ না? এটা সমাজের জন্য একটা বিপদ না? তাহলে আল্লাহর নির্দেশ ব্যতি রেখে, দেখছেন এখানে বলছেন নির্দেশ, অর্থাৎ এখানে উনি লেখে, উনি জানেন বলে বিষয়টা না, তা না। এখানে আল্লাহ জানেন বলে বিষয়টা ঘটতেছে তা না,
অথবা আল্লাহ জানেন বলে লিখে রাখছেন তা না। ভবিষ্যতে আল্লাহ মানে ভবিষ্যতে কি ঘটবে এইটা আল্লাহ জানেন বলে বিষয়টা না, এটা আল্লাহর নির্দেশ ব্যতিরেকেই ঘটবে না। অর্থাৎ আল্লাহ আগেই নির্দেশ দিয়ে রাখছেন যে এই লোকগুলা ইসলাম ত্যাগ করবে, এই লোকগুলা ইসলামের বিরোধিতা করবে, এই লোকগুলা নবীর সমালোচনা করবে, এই লোকগুলা ব্যভিচার করবে, এই লোকগুলা মদ গাঁজা ফেন্সিডিল চুরি চামারি খুন রাহাজানি এই বিপদগুলো ঘটাবে। এবং সেই বিপদগুলো কি আল্লাহর নির্দেশ। এই নির্দেশ মানে আল্লাহ যেহেতু নির্দেশ করে অর্থাৎ নির্দেশ করবে, এই জন্যেই তারা এই কাজগুলো করে। জাকির নায়েক কি বলে গেল, আল্লাহ যেহেতু জানে ভবিষ্যতে কি হবে তাই লিখে রাখছে। বিষয়টা কি তাই? কোরআনে কি তাই বলে? কোরআনে তো তা বলে না। কোরআনে তো পরিষ্কার বলছে আল্লাহ নির্দেশ দেয়, আল্লাহ নির্দেশ দেয়, তাই এই ঘটনাগুলো ঘটে। এই দেখেন, ঠিক আছে, ভালো কথা। দেখেন আরো একটা আয়াত আছে, ওই একটা না, দেখেন আরো একটা আয়াত আছে, আমি খুঁজে বের করছি। তো আমার কাজই তো হলো খাঁটি ইসলাম প্রচার করে, রাইট? এই দেখেন খুব সুন্দর ভাবে লেখা রয়েছে, কিন্তু যা আমাদের নির্দেশ করেছেন। এই দেখেন, দেখেন কি বলা আছে সূরা তাওবার 51 নম্বর আয়াতে কি আছে? আপনি বলুন আমাদের কাছে কিছুই পৌঁছবে না, কিন্তু যা আল্লাহ আমাদের জন্য নির্দেশ করেছেন, মানে আমাদের জন্য যা নির্দেশ করেন, যেমন আমার জন্য নির্দেশ করছেন যে ওই বেটা তুই ফেসবুকে ফেস খুলে সহি ইসলাম প্রচার করবি, আমি তার নির্দেশ অনুসরণ করে যাচ্ছি। এমন না যে আল্লাহ অবশ্যই আল্লাহ ভবিষ্যৎ জানে, অবশ্যই আল্লাহ ইলমে গায়েব, সে গায়েবের খবর জানে অবশ্যই, কিন্তু একই সঙ্গে আল্লাহ এই যে ভবিষ্যতের যে খবর জানে, কিভাবে জানে? কারণ সে তো আগেই নির্দেশ দিয়ে রাখছে, প্রোগ্রাম করে রাখছে, ওই বেটা তুই এত বছর বয়সে যখন ইন্টারনেট আসবে, তুই যখন একটা ল্যাপটপ কিনবি বা স্মার্টফোন কিনবি, তখন তুই সেখানে সহি ইসলাম প্রচার করবি। তাই আমি কিন্তু সহি ইসলাম প্রচার করে যাচ্ছি। এটা এমন না যে আল্লাহ আমাকে নির্দেশ দেয় না, আল্লাহ অনেক আগে আমাকে নির্দেশ দিয়ে রাখছে, ঠিক আছে, অনেক আগে। এখানে আমাদের কাছে কিছুই পৌঁছবে না তিনি, কিন্তু যা আল্লাহ আমাদের জন্য নির্দেশ করেছেন, মানে এই যে আমাদের কাছে মানে কি মানুষের কাছে কোনো কিছুই আসবে না। যেমন আজকে আমি ইসলাম প্রচার করছি, এটা একটা ঘটনা, এটা বা একটা খবর বা একটা বার্তা, এটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে। তো এইটা আপনাদের কাছে মোটেও পৌঁছাবে না যদি আল্লাহ নির্দেশ না করে থাকে। অর্থাৎ আল্লাহ আমাকে নির্দেশ করছে, তাই আমি আমার ল্যাপটপটা খুলে এই ফেসবুকের এই পেজটা ওপেন করে স্টিমিয়ার্ড খুলে আপনাদের কাছে আমি প্রচার করছি, এটা কিন্তু আল্লাহর নির্দেশ। আর আপনারাও আল্লাহর নির্দেশ প্রাপ্ত হয়ে ওই মৌমাছির মতো এখানে এসে জড়ো হয়েছেন, বুঝছেন? অথবা মনে করেন যে আমার কথা যার ভালো লাগছে না, সে হয়তো সমালোচনা করছে, এবং এটাও তার ইচ্ছা না, এটাও কিন্তু আল্লাহ তাকে অনেক আগেই নির্দেশ করছে। এখন আপনি বলবেন সেইটা আবার কিরকম ভাই, কিভাবে নির্দেশ করলে? আর সেটা কিভাবে নির্দেশ করলে, সেটা তো আপনার এত ব্যাখ্যা তো আমি আমাদের দরকার নেই। আল্লাহ নির্দেশ করছে অনেক আগে, আমার জন্মের আগেই নির্দেশ করছে, এবং সেটা দেখেন আমার জন্মের আগেই যে সেটা নির্দেশ করছে, সেটা আমাদের নবী আরো পরিষ্কার করে বলে গেছে। হ্যাঁ, এই ঘটনার সুন্দর বর্ণনা কিন্তু আমাদের নবী দিয়ে গেছেন। এই দেখেন, উনি কিন্তু সুন্দর করে বলেও গেছেন। এই দেখেন, এই যে কিভাবে নির্দেশ দিল, এখন আমাদের সেটা জানতে হবে। দেখেন এনে সুন্দর করে আছে, ওই যে এখানে জাকির নায়েক কিন্তু বারবার মিথ্যে কথা বললো, এখানে কমপ্লিটলি মিথ্যে কথা বললো। সে বললো যে আল্লাহ ভবিষ্যৎ জানে তাই লিখে রাখছে, এটা কমপ্লিটলি মিথ্যে কথা, কমপ্লিটলি বাজে কথা, কমপ্লিটলি ভুয়া কথা। এবং এই কথাগুলো 100 বার সে বললো, এবং আমি এই জন্য বারবার বলছি এই জাকির নায়েক এখানে 100% মিথ্যা কথা বললো, জাকির নায়েক মিথ্যা কথা বললো, জাকির নায়েক মিথ্যা কথা বললো, এবং সে কমপ্লিটলি মানুষগুলোকে বোকা বানিয়ে মিথ্যাটাকে সে জোর করে ওখানে প্রতিষ্ঠা করলো। এবং এইটা পরবর্তীতে এই যে বিভিন্ন মিডিয়াতে প্রচার করে বারবার তার এই মিথ্যা কথাটাকে সত্য হিসাবে মানে প্রতিষ্ঠিত করার একটা অপচেষ্টায় জাকির নায়েক মিথ্যা কথা বললো। সে মিথ্যা কথা বললো কারণ সে বারবার বললো আল্লাহ ভবিষ্যৎ জানে বলে সে এইটাকে লিখে রাখছেন না। এটা হলো আল্লাহ নির্দেশ দিয়ে ফেলছে যে এইটা করবে, ও ওইটা করবে, এটা তার জন্মের বহু আগে এই নির্দেশটা তার দেওয়া আছে। সেই জন্যই আমরা এই ঘটনাগুলো ঘটাচ্ছি। এবং এইটা জাকির নায়েক মিথ্যে কথা বললো। আমি কিন্তু জাকির নায়েকের ফর্মুলা করতেছি, আপনারা এই জায়গায় যে কজন আছেন না, আপনাদের মাথায় আমি ঢুকায় দেবো যে জাকির নায়েক মিথ্যা কথা বলছে। মানে আমি কিন্তু জাকির নায়েকের ফর্মুলাটাকে
আমি কিন্তু আমল করছি, অর্থাৎ বাস্তবায়ন করছি। অর্থাৎ জাকির নায়েক মিথ্যা কথা বলছে, জাকির নায়েক মিথ্যা কথা বলছে, জাকির নায়েক মিথ্যা কথা বলছে, আপনাদের মেমোরিতে যেন এটা গেঁথে যায়। আমি ঠিক জাকির নায়েকের ফর্মুলা ইউজ করছি এখানে। আবারও বলছি, জাকির নায়েক মিথ্যাবাদী, জাকির নায়েক মিথ্যাবাদী, জাকির নায়েক মিথ্যাবাদী। এবং সে মিথ্যা কথা বলে মানুষকে এখানে ধোঁকা দিল, সে আল্লাহর সাথে পাল্লা দিল, আল্লাহর বিরুদ্ধে আচরণ করলো, ইসলামের সর্বনাশ করলো। ঠিক আছে, এবার দেখুন সহিহ মুসলিম অধ্যায় হলো 48, তাকদীর। দেখেন অধ্যায়টাও তাকদীর। তাকদীর মানে কি? ভাগ্য। অদৃষ্ট মানে কি? ভাগ্য। এখন আপনি এটাকে তাকদীর তাকদীর বলে ইংরেজিতে ডেস্টিনি বললেই তো এর অর্থ পাল্টাবে না। ভাগ্য, সোজা কথা হলো ভাগ্য। ভাগ্য অর্থাৎ আপনার ভাগ্যে কি লেখা আছে, রাইট? হাদিস নম্বর হলো 6484। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই ইসলামিক ফাউন্ডেশন থেকে, আমি তো জানেন যে ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাড়া কোথা থেকে উদ্ধৃতি দেয় না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমায়র ও জুবাইর ইবনে হারব রহমাতুল্লাহি উজাইফা ইবনে উসায়াদ থেকে মারফু সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি বলেন মানে কে বলেন? নবী বলেন, জরায়ুতে 40 কিংবা 45 দিন শুক্র স্থির থাকার পর সেখানে ফেরেশতা প্রবেশ করে। গুড। এরপর সে বলতে থাকে, হে পরওয়ারদিগার, অর্থাৎ হে আল্লাহ, এ দুর্ভাগা হবে না ভাগ্যবান হবে? কার কাছে জিজ্ঞেস করে? আল্লাহর কাছে। কে? ফেরেশতা। তখন বিষয় দুটির একটি লিপিবদ্ধ করা হয়। মানে যদি লেখা হয় দুর্ভাগা হবে, তাই দুর্ভাগা হবে কে বলে? আল্লাহ বলে দেয়। আল্লাহ নির্দেশ দেয় যে বেটা তুই লেখে রাখে, সে দুর্ভাগা হবে। আল্লাহ নির্দেশ দিয়ে দেয়। এবং ওই যে নির্দেশ কোরআনে যেটা একটু আগে আমি পড়ে দেখালাম, যে আল্লাহ নির্দেশ দেয়, এখানে আল্লাহ জানে বলে লেখে না, এটা হলো ফালতু কথা। আল্লাহ নির্দেশ দেয় বলে এখানে লেখে। এটাকে ওই কোরআনের ওই আয়াতগুলো বাদ দিয়ে যদি আপনি ধরেন, তাহলে এটাকে কিন্তু ওইরকম মিথ্যা ভাবে আপনি বানোয়াট ভাবে এটাকে ব্যাখ্যা করতে পারেন। আল্লাহ তো ভবিষ্যৎ জানে তাই লিখতে বলে না, আল্লাহ নির্দেশ দেয়, সেটা কোরআনে বলা আছে। দুর্ভাগা না ভাগ্যবান, তখন বিষয় দুটির একটি লিপিবদ্ধ করা হয়। এরপর সে বলতে থাকে, সে কি পুরুষ না স্ত্রীলোক হবে? তখন সে দুটির একটি লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ আল্লাহ নির্দেশ দেয় লেখ, সে স্ত্রীলোক হবে। তারপর বলে তার আমল, মানে সে কি কাজ করবে, তার কর্ম, অবদান, নিয়তি, নিয়তি মানে তার ভাগ্য, এবং জীবিকা লিপিবদ্ধ করা হয়, তার জীবিকা কি হবে এটা লিপিবদ্ধ করা হয়। এরপর খাতা গুটিয়ে ফেলা হয়। পরে তাতে কোনো সংযোজন করা হয় না, বিযোজনও করা হয় না। তার মানে ওই যে লিখে দেয়া হয় 40 দিন বয়স যখন হয় ভ্রূণটার মাতৃগর্ভে, দেখুন মাতৃগর্ভে ওই ভ্রূণটার, অর্থাৎ আপনি আমি যখন মাতৃগর্ভে মাত্র 40 দিন বয়স ছিল, মাত্র 40 দিন বয়স ছিল, তখনই এই ঘটনাটা ঘটে। এরও প্রায় আপনি 9 মাস পরে আপনার জন্ম হয়। অর্থাৎ আপনার জন্মেরও 9 মাস আগে, যখন কেবলমাত্র আপনি ভ্রূণ হিসেবে মাতৃগর্ভে ছিলেন, আল্লাহর নির্দেশে ফেরেশতা কিন্তু লিখে দিয়েছে কে উটকো নাস্তিক হবে, কে মুরতাদ হবে, কে তথাকথিত আপনার মুক্তমনা হবে, কে ইসলাম বিদ্বেষী হবে, কে মিথ্যাবাদী হবে, কে জাকির নায়েকের মতো মিথ্যাবাদী ও ভণ্ড হবে। এটা কিন্তু ওই 40 দিন বয়সেই কিন্তু আল্লাহ লিখে দিয়েছিল, আল্লাহর নির্দেশে ফেরেশতা লিখে দিয়েছিল। এমন না যে, এবং নট অনলি দ্যাট, এই যে লেখার পরে ধরেন যে যাদেরকে লিখে দিলে এই লোকটা বদমাশ হবে, লুচ্চা হবে, পাপী হবে, লেখার পরে কি হচ্ছে, ওরে আপনি যতই হেদায়েত করার চেষ্টা করেন না কেন, ওর কাছে আপনি যতই আল্লাহ বিল্লাহ করেন না কেন, কোনো লাভ হবে না। কারণ দেখুন কেন লাভ হবে না জানেন? এই দেখেন লাভের কেন যে কোনো লাভ নাই, সেটা কিন্তু শেষ করে দিচ্ছে। এই দেখেন এই বাক্যটা দেখছেন, এখানে কি লেখা, এখানে কি বলছে? পরে তাতে কোনো সংযোজন করা হয় না এবং বিয়োজনও করা হয় না। তার মানে আপনারে যদি লিখে দেয় বদমাস, যদি লিখে দেয় আপনি গুনাহগার, এখানে ওই গুনাহগারেরটা কেটে দিয়ে ওখানে কিন্তু আপনার পরহেজগার সংযোজিত হবে না। ক্লিয়ার কাট, ক্লিয়ার কাট। এখন আপনি যদি বলেন না আল্লাহ সব পারে, না আল্লাহ সব অবশ্যই পারে, কিন্তু সেই কাজটা করবে না। কারণ একবার প্রকাশ করে দেওয়ার পরে সে কি করবে? তাহলে সে নিজের সাথে নিজের স্ববিরোধিতা করবে নাকি? মোটেও তা করবে না। এই দেখেন, এইটা নিয়ে কিন্তু প্রশ্ন হয়েছিল নবীর কাছে, এই বিষয়টা নিয়ে কিন্তু মানুষ প্রশ্ন করছিল যে তাহলে তো সমস্যা, তাই না? দেখেন প্রশ্ন কিন্তু হয়েছিল। দেখেন এই দেখেন সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 48, আপনারা এই যে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন এরকম তাকদীর অধ্যায়ে চলে যাবেন, আপনাদেরকে আমি শিখাইয়া দেই।
সহি মুসলিমে একটা অধ্যায় আছে তাকদীর মানে ভাগ্য। ইসলামিক ফাউন্ডেশনের ক্ষেত্রে অধ্যায় হলো 48, বাট আপনি অন্য যে কোনো প্রকাশনীর আপনি সহি মুসলিম কিতাবে যদি আপনি যান, সেখানে তাকদীর বা ভাগ্য লিপি বলে একটা অধ্যায় আপনি পাবেন। ওখানে আপনি সমস্ত হাদিসগুলো আপনি পড়বেন, সেখানে এই হাদিসগুলো পেয়ে যাবেন। তো 6485 নম্বর হাদিসে কি বলছে? আবু তাহির আবু ইবনে আমর ইবনে সারাহ আমির ইবনে ওয়াসিলা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতে শুনেছেন যে তিনি বলেছেন, হতভাগ্য সেই ব্যক্তি যে তার মাতৃউদর থেকে হতভাগ্য। আসলেই তো, যে তার মায়ের গর্ভে থাকতেই আল্লাহ তার হতভাগ্য করে ফেলছে, সে তো অবশ্যই হতভাগা ব্যক্তি, তাই না? আর ভাগ্যবান ব্যক্তি সে যে অন্যের কাছ থেকে উপদেশ লাভ করে। এরপর তিনি আমির ইবনে ওয়াসিলা মানে এরপর তিনি মানে আবু ইবনে ওয়াসিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা ইবনে আসাদ গিফারি এর কাছে এলেন। তখন তিনি তার কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদের উক্তি বর্ণনা করলেন এবং বললেন, আমল ব্যতীত একজন মানুষ কিভাবে গুনাহগার হতে পারে? আমল ব্যতীত মানে ভালো কাজ বা খারাপ কাজ, যেটা আমল মানে যে নির্দেশগুলো আপনাকে দেওয়া আছে ইসলামে, ওইগুলো করাই হলো আমল, ওইগুলো করাই হলো মানে ওইগুলোর বাস্তবায়ন করাই হলো আমল। যেমন সুন্নাহ, সুন্নাহ বলে যে জিনিসগুলো আছে, অর্থাৎ নবী যে কাজগুলো করেছেন এবং যেগুলো নির্দেশ করে গেছেন, এগুলো হলো সুন্নাহ, তাই না? এই সুন্নাহ কাজগুলো করা মানে বাস্তবায়ন করা, এটাই হলো আমল। তো বলতেছে যে এগুলো কিছুই করলো না, তাহলে সে গুনাহগার হয় কেমন? প্রশ্নটা কিন্তু দেখেন করে ফেলছে, যে অর্থাৎ বিষয়টা হলো যে মাতৃগর্ভে থাকা অবস্থায় একটা লোক গুনাহগার হয় কেমনে? সে তো কিছুই করেনি, তাহলে তার আগেই সে গুনাহগার হয় কেমনে? দেখেন প্রশ্ন কিন্তু নবী সাহাবীরা করছে, দেখেন। এরপর তিনি মানে হুযায়ফা তাকে বললেন, তুমি কি এতে বিস্ময়বোধ করছো? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, যখন শুক্রের উপর 42 রাত অতিবাহিত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠান, সে সেটিকে একটি মানে শুক্রকে একটি আকৃতি দান করে, তার কান, চোখ, চামড়া, গোশত ও হাড় সৃষ্টি করে দেয়। এরপর সে বলে, হে আমার প্রতিপালক, সে কি পুরুষ না স্ত্রী লোক হবে? তখন তোমার রব যা চান নির্দেশ দেন। দেখছেন এখানে কিন্তু দেখেন, এখানে এখানে পরিষ্কার শব্দ বলছে যে তখন তোমার রব যা চান নির্দেশ দেন। এই দেখেন, আর ফিরিস্তা কি করে সেটা লিখিয়ে রাখে মাত্র, দেখেন নির্দেশ দেয়। দেখছেন এখানে বলে, এখানে স্পষ্ট শব্দটা কিন্তু নির্দেশ দিয়ে, অর্থাৎ আল্লাহ নির্দেশ দেয় যে এটা লেখো, মানে ও ভবিষ্যৎ আল্লাহ জানে, এই জন্যই লিখার জন্য নির্দেশ দেয় বিষয়টা তা না। কারণ কোরআনেই আছে যে যে কোনো কিছু আমাদের কাছে যাই আসুক না কেন, অথবা আমাদের কোনো বিপদ যাই আসুক না কেন, এটা তার নির্দেশে আসে, এবং সেই নির্দেশের কথা এখানে বলছে যে এই লোকটা গুনাহগার হবে, অর্থাৎ একটা বিপদের কারণ হবে, এবং আল্লাহ নির্দেশ দেয়, এই বেটা তুই তোর গুনাহগার বানালাম, তুই চোর বা তুই চোর, তুই সমাজের জন্য একটা বিপদের কারণ হবি, এটা আমি নির্দেশ দিলাম, এটাই তুই করবি, যেটা কোরআনে বলা হচ্ছে। এবং সেটাই কিন্তু হাদিসে আসছে। এখানে এমন না যে আল্লাহ ভবিষ্যৎ জানে, অবশ্যই সে ভবিষ্যৎ জানে, এবং ভবিষ্যৎ জানে বলে সে লিখছে না, এবং ভবিষ্যৎ জানার পরেও যদি লিখে রাখে তাহলে দেখেন অন্য একটা সমস্যা হয়। সেটা হলো এই, ঠিক আছে, এটা এটা নিয়ে আর কোনো কথা নেই, আমি সেটাই দেখাতে চাচ্ছিলাম যে আমাদের নবীও কিন্তু আল্লাহ নির্দেশটা এই কারণে ঘটে। এইবার দেখেন এখানে কেন এটাই ব্যাখ্যা, এটাই সঠিক হবে, তার কারণ হচ্ছে ধরুন যে একটা লোক চোর হবে বা ডাকাত হবে, অথবা মনে করেন যে লুচ্চা হবে, বদমাশ হবে, গুনাহগার হবে ইত্যাদি, যদি আল্লাহ জেনে থাকে যে এরকম ভবিষ্যতে এরকম হবে, তাহলে আল্লাহর দায়িত্ব কি? মানে এটা এটা করে কিন্তু আপনি আল্লাহকে বিতর্কিত করে ফেলছেন। কেন জানেন? ধরুন যে আপনার কোনো একটা সন্তান জন্মের আগেই আপনি যদি জানেন যে সে ভবিষ্যতে চোর হবে বা ডাকাত হবে, খুনি হবে, তখন সন্তান ইদার আপনি কি করবেন? আপনি হয়তো সন্তানটাকে জন্মই দিবেন না, আপনি কিন্তু সেটাই করবেন, ইদার আপনি সন্তানটাকে জন্মই দিবেন না। কারণ কোনো পিতামাতা চাইবে না যে তার সন্তান খুনি হোক বা ডাকাত হোক, এটা চাইবে না। সে কি বলবে, ঠিক আছে এই সন্তান আমি জন্ম না দিয়ে বরং তাকে ওই মাতৃগর্ভে থাকতেই নষ্ট করে ফেলি, এবং তারপরে অন্য একটা সন্তান আমি জন্মদান করি, রাইট? আর ধরে নেওয়া যাক যে তারপরেও হয়তো ভ্রূণ হত্যা আপনার কাছে মহাপাপ বলে গণ্য হলো, এবং আপনি তাকে জন্ম দিলেন। দেওয়ার পরে আপনি যদি জানেন যে ভবিষ্যতে আপনার গুন্ডা ফন্ডা বদমাশ খুনি এগুলো হবে, তখন কিন্তু আপনি ফ্রম দ্য ভেরি বিগিনিং মানে ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড, হোয়াট উইল ইউ ডু? You will take care of your kid, right? And you will take care of your kid so that he can't be a robber or a murderer or a killer or a corrupt
in future. No, you will take care of your kid and you will guide him so that he can be a very good person. এটাই তো স্বাভাবিক। আপনি তো তাকে সেভাবেই আপনি করবেন, আপনি তাকে সেভাবে পরিচালিত করবেন, রাইট? তাহলে ধরুন আল্লাহ জানে যে ভবিষ্যতে একটা লোক ডাকাত হবে, একটা চোর হবে, একটা কিলার হবে, একটা বদমাশ হবে, একটা লুচ্চা হবে, একটা গুনাহগার হবে। যদি জানে আল্লাহ, সেটাই লিখে রাখি কি করে? এখানে আল্লাহ আমাদের ভালোবাসে না, আল্লাহ ন্যায়পরায়ণ না, আল্লাহ দয়ালু না, আল্লাহ কি প্রেমময় না? আল্লাহ কিভাবে চায় যে আমি একজন ডাকাত হওয়ার পরেও, মানে ভবিষ্যতে ডাকাত হবো এটা জানার পরে সে আমাকে সেটা অ্যালাউ করে? সে তো বরং আরো কি বলবে, মানে তার কি হওয়া উচিত? একজন মানুষ হিসেবে যখন সে তার সন্তানের ভবিষ্যৎ যদি জেনে ফেলে, সে একটা মানুষ হিসেবেই সেটা চায় না, সেক্ষেত্রে আল্লাহ তো কখনোই সেটা চাইতে পারে না। কারণ আল্লাহ কেন চাইবে যে একজন মানুষ ডাকাত হবে, একজন মানুষ গুন্ডা হবে? যদি সে জানে, সে কেন চাইবে? সে বরং যেটা করবে, একেবারে সে জন্মে থেকেই বরং এমন একটা কায়দা করে দিবে যে না, এটা যেন ডাকাত না হয়। আর আল্লাহ চাইলে তো সবই হয়। আল্লাহ যদি চায় তাহলে সবই হয় না? যদি একজন ডাকাত হবে বলে আল্লাহ জানে, আর যদি সে সিদ্ধান্ত নেন না এরা ডাকাত বানানো যাবে না, এরা উটকো নাস্তিক বানানো যাবে না, এরা তথাকথিত মুনাফিক মানে মুক্তমনা বানানো যাবে না, যে নাকি আল্লাহর সমালোচনা করবে, যে নাকি নবীর সমালোচনা করবে, এটা করা যাবে না, তাহলে সে তো চেঞ্জ করে দিবে, যাতে করে সমাজে সুন্দর একটা পরিবেশ, শান্তি শৃঙ্খলাময় পরিবেশ বিরাজিত থাকে, তাই না? আর সে যদি সেটা না করে, তাহলে এই উটকো নাস্তিকই তো বলবে যে আল্লাহ আসলে কিছুই জানেন, এগুলো সম্পূর্ণ ফালতু একটা ব্যাপার, মানে আল্লাহর ধারণাটা পুরো ফালতু, আসলে আল্লাহ কিছুই না, আল্লাহর কোনো ক্ষমতা নেই, এগুলো গাল গল্প, তাই না? তার মানে যা কিছুই হচ্ছে সবই যদি হতেই থাকে, তার যদি কোনো সেন্স না হয়, এবং আল্লাহ যদি সেগুলো কোনো জায়গায় কোনো হস্তক্ষেপ না করে, যদি সেন্স না করে, অ্যাজ ইউজুয়াল যদি ঘটতেই থাকে, তাহলে তো এখানে আল্লাহর এখানে তো কোনো ভূমিকা নেই, এবং আল্লাহ এখানে তাহলে মানুষের তো কোনো মঙ্গল চায় না। বিষয়টা কি তাই দাঁড়ায় না? মানে আমি বলছি যে যদি ভবিষ্যৎ, মানে জাকির নায়কের বক্তব্য যদি ঠিক হয়, যেটা সে বললো যে আল্লাহ জানে ভবিষ্যৎ এবং সেই ভবিষ্যৎটাই সে লিখে রাখে, তাহলে তো আল্লাহ আরো বেশি সমস্যায় পড়েছে, এবং আল্লাহর ধারণা সম্পর্কে তো আরো বেশি সমস্যা হয়, এবং এক্ষেত্রে আল্লাহ তো কোনোভাবেই দয়ালু এবং ন্যায়পরায়ণ হতেই পারে না। বিষয়টা তাই হয় না? সে ইচ্ছা করে একটা মানুষের ভবিষ্যতে কিলার বানাবে, মার্ডারার বানাবে, এটা তো কিভাবে অ্যালাউ করে? হাউ উইল হি অ্যালাউ ইট? ইম্পসিবল, অ্যালাউ করতেই পারে না। সুতরাং এখানে জাকির নায়ক কমপ্লিটলি মিথ্যে কথা বললো, বারবার মিথ্যে কথা বললো, হাজারবার মিথ্যে কথা বললো। আসলে দুনিয়াতে আমরা যে যাই করি না কেন, ওই যে আমরা একটা প্রবাদ, মানে একটা কথা সবসময় আমরা বলি যে আল্লাহর হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না, এবং এটাই রাইট। আল্লাহ হুকুম করছে যে একজন ভবিষ্যতে আজ থেকে 500 বছর পরে মানুষ কি করবে না করবে, এটা আল্লাহ আগেই মানে কমান্ড আকারে লিখে রাখছে, তাই না? কম্পিউটারের মতো, কম্পিউটারে যেমন প্রত্যেকটা সিস্টেমের একটা কমান্ড থাকে, সেই কমান্ড অনুযায়ী সব হয়, তো আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবন সৃষ্টিরও আগে, বহু আগে কমান্ড আকারে লিখে রাখছে, এবং সেই কমান্ড গুলোই আমরা ওই দুনিয়াতে যখন আসি জাস্ট অভিনয় করি, যে এছাড়া তার কিছুই না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইটাই ছিল আজকের আমার আলোচ্য বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনারা এখানে কেউ যদি, এখন আমি চ্যালেঞ্জ করলাম, এই জায়গায় কেউ পারলে আমার এই যুক্তি খণ্ডন করুক। এখানে আমি কোনো কিতাব লিখে চ্যালেঞ্জ করতেছি না, আমি এখন এই যে যুক্তিগুলো এখানে দিলাম, কোন আল্লাহর বান্দা এখানে যদি থাকে, আমি চ্যালেঞ্জ করলাম সে এসে আমার এই যুক্তিগুলো খণ্ডন করুক। যদি সে মানে মায়ের দুধ খেয়ে থাকে, সে এসে আমার সাথে, আমি চ্যালেঞ্জ করলাম এখন কি এসে আমার এই যুক্তিগুলোকে মানে খণ্ডন করুক, দেখি কত বড় মানে জানেওয়ালা আছে এখানে। আমি চ্যালেঞ্জ করলাম। এই দেখেন আমি কেন চ্যালেঞ্জ করলাম জানেন? কারণ আমি ধরে নিচ্ছি এখানে যারা আছেন তারা অনেকেই আছেন আমার মতো, আমি যতটুকু জানি হয়তো আমার সমপর্যায়ে আপনারা অনেকেই জানেন, আমি যতটুকু পড়াশোনা করছি অনেকেই আপনারা হয়তো সেই পরিমাণ পড়াশোনা করছেন, আমার যতটুকু বিদ্যা বুদ্ধি জ্ঞান আছে অনেকেরই হয়তো আপনাদের সেইটুক আছে, এই জন্যই আমি আপনাদের এখন চ্যালেঞ্জ করছি। কিন্তু আমি যদি জানতাম যে আমি হলাম একেবারে আল্লাহর মতো অসীম জ্ঞানের অধিকারী, অসীম ক্ষমতার অধিকারী, তাহলে কিন্তু আমি কখনোই মূর্খের মতো আপনাদেরকে চ্যালেঞ্জ করতাম না, এবং যদি করে থাকতাম তাহলে আপনারা আমাকে পাগল বলতেন। ক্লিয়ার? কিন্তু আমি যেহেতু আপনাদেরকে আমার সমকক্ষই মনে করি, হয়তো আপনাদের মধ্যে কেউ আছেন আমার থেকে হয়তো বেশি জানেন, হতে পারে, বাট আই এম নট শিওর। এবার হয়তো অনেকেই আছেন আমার সমকক্ষ, মানে সমান জানেন,
আর কি কি আছে না তো একটু কম জানেন, এটা আমি জানি। কারণ আপনাদেরকে মানে সাধারণত আপনারা মানুষ কতটুকু আর পড়াশোনা করেন, যেটা আমি করছি হয়তো সেটা কি করছেন, তার থেকে কিছু বেশি করছেন, এমন না যে আমার থেকে একেবারে 4-5-10 গুণ বেশি করছেন, সেটা তো না। তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি, যে কোনো একজনকে চ্যালেঞ্জ করতে পারি, এটাই যৌক্তিক। আমি আল্লাহর মতো অসীম ক্ষমতাশালী, অসীম বুদ্ধিমান হলে আমি তো আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারতাম না, তখন সেটা তো পাগলামি। ঠিক আছে, এখন আসেন এখানে